আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ভিডিওর শুরুতেই বলে দিই, এটাতে সিকান্দার নিয়ে অনেক স্পয়লার থাকতে চলেছে। তো যারা এখনো পর্যন্ত সিনেমাটা দেখোনি তারা ভিডিওটা স্কিপ করে যাও, বা দেখার প্ল্যান মারছো তারা স্কিপ করে যাও, কারণ অনেকটা স্পয়লার থাকতে চলেছে। এবার যদি ভিডিওটা করার কারণ নিয়ে আসি, আমি ফার্স্ট অফ অল বলবো যে সিকান্দার নিয়ে আমার খুব একটা বেশি আশা ছিল না। বিশেষ করে ট্রেলার টিজার দেখার পর, তো গানগুলো দেখার পর একদম আশা ছিল না। তাও একটা ভেবেছিলাম যে হয়তো ভাইয়ের কামব্যাক হতে পারে, কারণ ভাই বুল বলে একটা ধর্মা প্রোডাকশনের সিনেমা ছিল, সেটাকে ড্রপ করে দিয়ে এটা করেছে, সিকান্দার করেছে। এখন কেন করেছে সেটা রিজনটা বুঝতে পেরেছি, সেটা আমি পরে আসছি ভিডিওর। প্রথম কথা বলি যে ভাই নিডস টু স্টপ দিস। এরকম সিনেমা এরকম চুজ করা, এরকম স্ক্রিপ্ট চুজ করা, স্ক্রিপ্ট দেখো, স্ক্রিপ্টের দম ছিল। এটা আমি ডাইরেক্টরের ফল্ট বা এক্সিকিউশনের ফল্ট কি আমি জানি না, ঠিক বুঝতে পারছি না। বা ডাইরেক্টর ওকে হয়তো সলমান খানকে সেইভাবে প্রেজেন্ট করতে পারেনি, সেটাও হতে পারে। কিন্তু এটা থামা উচিত ভাই, এটা সিরিয়াসলি থামা। বিশেষ করে পোস্ট প্যান্ডামিক বা 2000 মানে প্যান্ডামিকের পরে, করোনার পর থেকে ভাইয়ের যে স্ক্রিপ্ট চুজ করার যে এটা কিসি কা ভাই কিসি কি জান, সিকান্দার হয়ে গেল, রাধে, মিডিলে টাইগার 3 তাও একটা ঠিকঠাক সিনেমা ছিল, সেটাও তো ড্রপ করে গেল। এখন শুনছি প্রায় 34-35 কোটি টাকার ওপেনিং নিয়েছে ঈদের আগে থেকে। এটা অ্যাকচুয়ালি সিনেমা, কি বলবো, সালমান খান হিসেবে খুবই উইক একটা ওপেনিং। ভারত ভারত দিয়েছিল, সুলতান দিয়েছিল 43-45 কোটি টাকা ওপেনিং নিত, বাট সেই জায়গায় 35 কোটি টাকা একটা, কি বলবো, কি যায় না। ফার্স্ট অফ অল সিনেমায় আসি, সিনেমাতে যেটা স্টোরি দেখিয়েছে যে একটা রাজা সাহেব, রাজকোটের খুব বড় রাজা, অনেকের গরিবের মাসিহা, সেই জন্য সবাই ওকে ভালোবাসে। সিনেমা যখন শুরু হচ্ছে, ফার্স্ট অ্যাকশন সিকোয়েন্সটা প্লেনের, যেখানে প্রতীক বাব্বারকে মারবে, ওইটা দেখে চলো একটু ভালো লেগেছিল, যে ঠিক আছে একটা এসছিল মন যে দেখতে হবে। বাট তারপর থেকে সিনেমাটা যেভাবে ড্রপ করতে শুরু করলো না, দেখিয়ে দিল ওখানে সব লোকজন ওকে খুব ভালোবাসে, সবাই ইয়ে করে, হ্যানা করে, রাজা সাহেব ওদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু করেছেটা কি সেটা দেখালে একটা কিছু আগে একটা ব্যাক স্টোরি বা বিল্ড আপ কিছু তো দাও। একটা কেজিএফ বা ইয়ের দেখো, কতটা বিল্ড আপ দিয়ে তারপর সেই জায়গাটা গিয়ে তাকে দেখাচ্ছে যে হ্যাঁ ওকে এত কেউ ভালো লাগে, সেটা পার্ট 2-এ নিয়ে গেছে বিল্ড আপ দেওয়া। এখানে বিল্ড আপের কোনো সিনই নেই ভাই, কোনো সিন নেই। রাজকোটের রাজা, সোনার ব্যবসা আছে, প্রচুর টাকা, আর পাশে এত কটা লোককে নিয়ে ঘোরে, ঠিক আছে, এত অ্যাকশন কি করে করতে পারে সেটা কিছু দেখা। আর বডিগার্ডগুলোকে নিয়ে ঘুরছেটা কি করতে, যখন বডিগার্ডগুলো কারো কোনো কাজেই লাগে না। মিডলে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে ওকে অনেক কেউ ধরবে ধারাবিতে, বডিগার্ডদের বলে দেবে না সরি আমি দেখে নেবো, তো ওরা বসে বসে লিটারি হাততালি দিচ্ছে, সিটি মারছে। আর ওই সিনগুলোতে কিভাবে কাজ করেছে, বডিটা দেখা যাচ্ছে যে অন্য কারোর বডি, মুখটা কেটে বসে যখন ভালা ফালা ঘুরিয়ে করছে অ্যাকশনটা, বোঝা যাচ্ছে লিটারালি অন্য কারোর মানে সলমান খানের মানে নিজের কোনো করার ইচ্ছে নেই। দেখো স্ক্রিন প্রেজেন্সে দেখো, হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে দেখতে, বাট কিছু কিছু জায়গায় ভুঁড়ি বেরিয়ে আছে ভাই, ভুঁড়ি বেরিয়ে আছে। আজকে শাহরুখ খান একটা কামব্যাক করেছে জওয়ান পাঠান দিয়ে, কতটা খেটে একটা গ্যাপ, লং গ্যাপ নিয়েছে, নিয়ে একটা সেইভাবে কামব্যাক করেছে, সেই জন্য ফ্যানসরা হ্যাপি হয়েছে। কলকাতাতে সিনেমার বুকিংসই নেই ঈদের দিনে, সব ফল ফাঁকা, গ্রিন হয়ে আছে। কি কারণে? নিশ্চয়ই কিছু ফল্ট তো আছে, সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারেনি লোক। আর বা গত কিছু সিনেমা ধরে, যেমন কিসি কা ভাই কিসি কি জান, ওটা একটা মানে সিনেমা ছিল, একটা কি হলো, কোনো মানে আছে এইসব? সত্যরাজের মতো একটা, যাকে সবচেয়ে সবাই অ্যাকচুয়ালি কাটাপ্পা হিসেবে চেনে, কাটাপ্পাতে কত একটা কনভিনিয়েন্ট রোল ছিল ওর, মানে একটা দেখে মজাই ছিল। এখানে ভিলেনকেও সেইভাবে দাঁড়াতে পারেনি, মানে ভাইয়ের রাজা সাহেবের বিরুদ্ধে কাউকে একটা মিনিস্টারকে দাঁড়াতে হবে, দাঁড় করিয়ে দিয়েছে। আর ওর অ্যাক্টিংটা দেখে মনে হচ্ছে অ্যাক্টিং করছে না, ধরা ছাড়ার মতো ছেড়ে রেখেছে। কতটা ছিল, এত তো পাওয়ারফুলি দেখায়নি একটা রাজকোটের রাজার উপর। তো যখন একা 100 জনকে মেরে দিচ্ছ, 200 জনকে মারছো, তাহলে তার সামনে ভিলেনটাকে তো ঠিকঠাকভাবে দাঁড় করাও। কিচ্ছু নেই। কিভাবে হলো এত বড় রাজা সাহেব, কি হলো না হলো ওগুলো কোনো ব্যাপার নেই। শর্মন জোশিকে নাকি কোনো পার্টিতে দেখা হয়েছিল, বলেছিল আমার কাছে কাজ নেই, ভাই ওকে কাজ দিয়ে দিয়েছে সিনেমাটাতে। কি কাজ ছিল, সারাক্ষণ ঘুরতে ঘুরতে পিছু রাজা সাহেব, ইভেন ওর অ্যাক্টিংটাও বাজে। শর্মন জোশি একটা কত ভালো অ্যাক্টার, ইউজ করতে তো কি আর মুর্গেদোষ কি এই 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 জিনিসটা শঙ্করের সাথেও হয়েছে। শঙ্কর ওর সিনেমাতে ওই করছে, আর এডিটিং, ফাস্ট পেস্ট এডিটিং, এত স্টোরি কি ব্রা,
এক জায়গায় বিশেষ, হ্যাঁ, যে জায়গাটা থেকে মেন স্টোরি শুরু, যে ওর খাদানের যে ম্যানেজার আছে সে কাউকে কিছু বারুদ বেচে দিয়েছিল, সেটা গিয়ে পাঞ্জাবে টেররিস্ট অ্যাটাকে ইউজ হয়েছে। তো খাদানের ওই লোক ম্যানেজারটাকে ওরা মারতে আসবে, প্রথম কথা দেখাবে মারতে আসছে, মরে গেলে পুরোটা রাজা সাহেবের উপর দোষ পড়বে। ওখানে ওকে বাঁচাতে গেল, সালমান খান গেল, সালমান খানের সাথে মানে রাজা সাহেব গেল, ওর সাথে এত বডিগার্ড গেল, অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে শুধু সালমান খান লড়াই করছে, আর কেউ নেই। আরে তো বডিগার্ডগুলোকে কি বালচিত্তে রেখেছিলে কি? ওখানে একটা ব্লাস্টে রশ্মিকা মান্দানা মরে যাবে, যেহেতু ওর অর্গান ডোনেট করা ছিল। তো মুম্বাইয়ে তিনজনের কাছে, একজনের কাছে ওর লাংস, একজনের কাছে হার্ট, একজনের কাছে চোখ যাবে। এবার সালমান খান খুঁজতে যাবে সেটা তিনজন কে কে, তিনজনকে বাঁচিয়ে রাখতে হবে, অর্গান ডোনেট যেহেতু করেছে ওদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল ওখানে গেল, লাংস, লাংস একটা বাচ্চার বুকে বসেছে। আমি যেটা জানি যে বিশেষ করে যাদের অর্গান ডোনেট করেছে, তারা একটা ডোনেশন নেওয়ার পরে ওদের 6 মাস 7 মাস খুব স্ট্রিক্ট থাকতে হয়, একটা ঘরে বন্ধ হয়ে, যাতে কোনো ইনফেকশন কিছু না ছড়ায়, ধুলো না ঢোকে, যদি কেউ বাইরে থেকে ঢুকেও যায় তখন তাদের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে। এখানে দিব্যি খালি গায়ে একটা ধারাবি নোংরা জায়গায় বাচ্চাটা বসে আছে। এই লোক চুতিয়া নাকি, না চুতিয়া মানে তুমি চুতিয়া না লোককে চুতিয়া বানানোর চেষ্টা করছো? দিব্যি ওখানে খালি গায়ে বসে আছে। অপারেশন হয়েছে কদিন হয়েছে, চোখ খুলে দিয়েছে, কাজে লাগার বেলায় চোখ একদম ঠিক। কোনো লজিক নেই, কোনো লজিক নেই। দিস ইজ হ্যাজ টু বি স্টপ ভাই। So, খুব বাজে ছিল। ভিলেনকে দাঁড় করিয়েছো, ভিলেনের সাথে ওর মানে শত্রুতাটা কি নিয়ে হবে না, একটা কার অ্যাক্সিডেন্টে ও সালমান খানকে ধরতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে প্রতীক বাব্বার মরে যাবে। তো সেখান থেকে ও খবর পেয়ে গেল যে এখানে কেন এসছে না, অর্গান ডোনেট করা ছিল, যাদেরকে দিয়েছে ওদেরকে বাঁচাতে এসছে, সালমান খান দেখতে এসছে ঠিকঠাক আছে কিনা। তো ভিলেন বলছে চলো আমি ওদেরকে মেরে দেবো, এটা শত্রুতা স্টার্ট হয়ে গেল, ঝামেলা শেষ। এবার ওটা নিয়ে চলছে সিনেমা, সালমান খানের অ্যাক্টিং মানে কোনো এফার্ট নেই, পকেটে হাত গুজে গুজে, আর বিশেষ করে ড্রামাটিক কান্নার সিনগুলো ভাই খুব বাজে লাগছিল, খুব অতিরিক্ত জঘন্য লাগছিল দেখতে। সালমান খানে মেকআপ করেছে, এখানে চামড়া ফামড়া কুচকে আছে, সালমান খান নিজের মতো টলতে টলতে যাচ্ছে, কি বাজেভাবে কাঁদছে। আচ্ছা, কাজে লাগার বাড়িতে গেছে, সেখানে গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার বাবাকে একটাই ডায়লগ বারবার 3-4 যাচ্ছে, তার শ্বশুর মশাইকে যেহেতু চাকরি বাকরি করতে দিতে চায় না কাজে লাগালকে, যে ঘরের বউ ঘরে থাকবে, বারবার যাচ্ছে আলফা মেল আলফা মেল আলফা মেল। আরে কিসের আলফা মেল ভাই, কিসের আলফা মেল? কাজে লাগাবার সিএ টপার, তাকে চাকরি করতে দেয়নি। সালমান খান কি করছে, একটা কিছু কনভিনিয়েন্স লাগতো যে যদি মানে ওকে মানে ওদেরকে মানিয়ে নিয়ে ও কিছু সিএ টপার, সিএর কাজ করতে হতো না, পাপড়ের ব্যবসা করতে ঢোকাচ্ছে। পাপড়ের ব্যবসা করো, এই হচ্ছে সিনেমা। কোথা থেকে ভালো লাগবে দেখতে? আশেপাশে বডিগার্ড নিয়ে ঘুরছে, বডিগার্ডদের কোনো কাজ নেই, কাজ তো ওই করছে, তাহলে বডিগার্ডগুলোকে রাখার কি দরকার ছিল? অতগুলো ছেলেকে কাস্ট করা পিছনে, যে ওর সাথে ঘুরছে ওর সাথে ঘুরছে, তাদের তো কিছু দেখাও। লাস্ট সিনে কি দেখেছে, লাস্ট সিনে কি অ্যাকশন দেখিয়েছে, ওরা মারপিট করছে, ওরা পড়ে আছে, উঠতে পারছে না, সালমান খান আসলো ওরা উঠে গেল কোথ থেকে, ঢাক 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 একটা সিন, সাট 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 সাট, ভালা নিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে যে উঠতে পর্যন্ত পারছিল না, মুখ দিয়ে রক্ত কেটে ফেটে, তারা ভালা নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাকশনটা একটা মানে একটা কিছু তো থাকো ভাই, কিছু তো দেখাও। ক্যামেরা অ্যাঙ্গেলটা মানে আমি বুঝতে পারছি তুমি ইউজ করেছো যে যাতে সালমান খানকে বেশি মুভ না করতে হয়, এখান থেকে ক্যামেরা দেখাচ্ছে, সালমান খান কিছু করছে না, করছে। আর এইটা প্রথম কথা প্রচুর ইউজ হয়ে গেছে, এই জিনিসটা প্রচুর ইউজ করা হয়ে গেছে। রামচরণ কিছু সিনেমা, বিক্রমে বিক্রমে প্রপারলি দেখিয়েছিল কামাল হাসানের, যে অ্যাকচুয়ালি ক্যামেরা ওয়ার্কে যে অ্যাকশন সিকোয়েন্সটা প্রপারলি লিখেছিল, কিন্তু তার সাথে তার
যে অ্যাক্টর ছিল তার এফার্টই ছিল, এখানে এফার্ট নেই। বা বিক্রম বেদাতে যে গানটা ছিল অ্যালকোহলিয়া গানটাতে, ওখানে কত সুন্দরভাবে ইউজ করেছে, এটা কি ইউজ হয়েছে। আমি বুঝতে পারছি সালমান খানের বয়স হয়েছে হয়তো, আহ, সেইভাবে এফার্ট দিতে চাইছে না, কিন্তু দেখো বয়স সবারই হয়েছে, কামাল হাসানের কম বয়স, অমিতাভ বচ্চনের কম বয়স, তারা তো অ্যাক্টিভলি কাজটা করছে, তারা এক একটা রোলের জন্য খাটছে প্রপারভাবে, খেটে কাজ করছে, যাতে ফ্যান্সদেরকে খুশি করতে পারে অন স্ক্রিন, স্ক্রিনে তাদেরকে অ্যাকচুয়াল মানে, মানে সাউথ ইন্ডিয়া বা অনেক কিছু অনেক স্টারদের তো অ্যাকচুয়ালি ফ্যানরা পুজো করে, ভগবান হিসেবে দেখে অ্যাকচুয়ালি, যে স্টার লার্জার দ্যান লাইফ দেখতে চায়, তারা খাটেও। এখানে সলমান খানের আস্তে আস্তে কেন জানি না ইয়েটা হয়ে গেছে যে ফ্যান্সদের টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে, প্রপারলি টেকেন ফর গ্র্যান্টেড। আমি যা দেখাবো, নাচবো, এই করবো, আর ভাই মিউজিক, ডান্স স্টেপ তো বাদই দাও, মিউজিকগুলো জঘন্য, একটাও গানের সাথে যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর র্যাপটা কি, র্যাপ র্যাপ ঢোকালেই সবসময় হয়ে যায়, এটা আমার তো কোনোদিন মনে হয় না। তবে র্যাপ সিনের সাথে র্যাপ কালচার, আমি নিজেও মিউজিক্যাল লোক, বাট র্যাপ কালচারের সাথে অতটা আমার অ্যাটাচমেন্ট নেই। বাট এখানে বুঝতে হচ্ছে র্যাপটা ঠিক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো কোনো জায়গায় কাজে লেগেছে, কোনো কোনো জায়গায় কাজে লাগেনি। বিশেষ করে আমার খুব ভালো মানে বেকার লেগেছে সালমান জোশী আর রশ্মিকা মন্দানাকে। এক তো সত্যি কথা বলতে বাবা মেয়ে লাগছিল, প্রপারলি বাবার মেয়ে লাগছিল, সেটা একটা ঠিক কথা। যে একটা রিপোর্টার জিজ্ঞেস করেছিল কোনো একটা ট্রেলার লঞ্চে, ঠিকই করেছো, ঠিকই কথা জিজ্ঞেস করেছিল, সালমান খান সেখানে উত্তর দিয়েছিল যে আমি রশ্মিকা মন্দানার মেয়ের সাথেও কাজ করতে চাই। সাউথে আমাদের রজনীকান্ত বলো বা কমল হাসান বলো, ওরাও কিন্তু বয়স হয়েছে, কিন্তু সাউথে মানে রজনীকান্ত কিরম কাজ করছে, জেলারের মতো সিনেমায় কাজ করছে, যেখানে ও অ্যাকচুয়ালি বয়স্ক। হিরোইজমটা কি কি সেলিব্রেট করা যায় না, দিব্যি করা যায়, স্টার যেরকমই হোক, হিরোইজমটাকে সেলিব্রেট করার মতো দেখানোর জিনিসটা দরকার। এখানে হিরোইজমের নামে সালমান খানের কোনো ফিটনেস নেই, কিছু নেই। মানে একটা টাইমে ভাবতো ইয়ে লাগে যে কিছু বছর আগে সুলতান ফুলতানের মতো কত খেটে কাজ করেছিল, কত সুন্দর ফিজিক ছিল, মানে প্রত্যেকটা কাজের জন্য নিজেকে ভরিয়ে দিত। এখানে যেন সলমান খানের কেন মনে হচ্ছে যে ইচ্ছা নেই, চলো খাটতে হবে না, ডাইরেক্টর বলে যে আমি কিছু করবো না, যা করার তুমি করো, সেই জন্য ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে কাজ করে দিয়েছে। আহ, এই ব্যাপার, এটা দেখে তো ভালো লাগা দরকার একটা সিনেমা দেখতে গেলে। একটা লোক তোমার এখানে প্রপারলি টিকিট, সাউথ সিটি আইনক্স ফাইনক্সে 540 600 টাকা, ইনসিগনিয়াতে 1680 টাকা করে টিকিট। একটা লোক যে তোমার সিনেমা দেখতে হয় 500 টাকার উপরে টিকিট কেটে, তাকে কিছু তো দাও। 500 সাড়ে 500 টাকা দিয়ে টিকিট কাটছে কি কারণে না, একটা সিনেমা দেখছে ভালো টাইম এনজয় করার জন্য যাচ্ছে, সেখানে গিয়ে তুমি কি দেখছো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছো। সবার প্রথম তো সলমান খানের বিগ বসটা ছাড়া উচিত, বিগ বসটা থেকে মানে পুরো ক্যারেক্টারটা ঢুকে নিয়েছে যে আমি ওরকমই থাকবো সারা জীবন, বিগ বসটাকে ছাড়া উচিত। না হলে সলমান খানের আই থিঙ্ক কোনোদিন উন্নতি হবে না, ও পুরো ওই ক্যারেক্টারেই ঢুকে গেছে যে আমি বিগ বস করছি, বিগ বসের মতোই সিনেমা করবো। ওটা একটা টিভি রিয়েলিটি শো আর সিনেমার মধ্যে পার্থক্যটা, বড় স্ক্রিন 70 পার্থক্যটা মানে ভুলে গেছে সলমান খান। সালমান খানের সিনেমা আমিও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম, আমি ফ্যান না হলেও আমার মজা লাগতো দেখতে যেতাম ভাই। একটা সালমান খানের স্ক্রিন প্রেজেন্স আছে, বাট আস্তে আস্তে সেই জিনিসটা যেন ধুলোয় মিশে যাচ্ছে, ভালো লাগছে না, কি কারণে এইসব করছে। আহ, আমি সিরিয়াসলি বলছি, আর এরপরও যদি ভালো সিনেমাও করে, আর কোনো এক্সপেকটেশন তো রাখবো না, ছিল না এটাতে, এরপরে আরোই থাকবে না, রাখার দরকারও নেই। কারণ জানি সেই একই, বিশেষ করে কিছু ইন্টারভিউতে দেখছিলাম যে সালমান খান নিজেদের ফ্যানরা পর্যন্ত গালাগাল দিচ্ছে, সেই 2016 থেকে একই জিনিস চলছে, ভাই কত দেখবো কত দেখবো। শাহরুখ খানকে দেখো কত ভালো কাজ করছে, আমির খান ঠিকঠাক স্ক্রিপ্ট পাচ্ছে না বলে কাজ করছে না, কিন্তু সলমান খান কি করছে, সেখানকারের মতো স্ক্রিপ্ট চুজ করছে, যেখানে স্ক্রিপ্টে দম থাকলেও ডাইরেক্টর সেইভাবে কাজ করেনি, বা সলমান খান আছে আমি বলেছি কাজ করবো না, সেই জন্য ডাইরেক্টর ওরকমভাবে কাজ করেছে। আই ডোন্ট নো কি হবে, কিন্তু মনে হয় না এরপর থেকে সলমান খানের কোনো সিনেমা আসলে দেখতে যাবো হলে, আর ইচ্ছাও নেই, এরকম একটা বেকার হয়ে গেছে। জানি কমেন্ট সেকশনে এসে অনেকে খিস্তি মারবে, এটাও পার্সোনাল অপিনিয়ন, আর পার্সোনাল অপিনিয়ন না, তুমি যারা খিস্তি মারবে তারা গিয়ে পাবলিক রিভিউ দেখো কিছু কিছু জায়গায়, কট্টর সলমান খান ফ্যান ছাড়া বাকিরা সবাই বেরিয়ে বলছে যে বাজে হয়েছে সিনেমা, সিনেমাটা লিটারালি সত্যি বাজে, সিনেমাটা ভালো সিনেমা নয়, একদম নয়। কালকে ইয়ে ছিল, ঈদের আগের দিন ছিল, আজকে ঈদ আছে, আজকের দিন থেকে হয়তো চলে যাবে, কাল থেকে সিনেমা ড্রপ করতে শুরু করবে। ঈদের ছুটিটা কাল থেকে না হলে ঈদের ছুটিটা ক্রস করবে মানে সিনেমা ড্রপ করতে শুরু করবে, এটুকু গ্যারেন্টি।
এটা কথা মিলি না। এটা এইটা যা সিনেমা হয়েছে এইটা চলার সিনেমা নয়, চলবে না। আর যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে সলমান খানও আর চলবে না। কথাটা একদম ঠিকঠাক। ভাইকে নয়তো ভালো স্ক্রিপ্ট চুজ করতে হবে, নিজের এফর্ট দিতে হবে একটা অ্যাক্টিং দেখার জন্য। কি বাজেভাবে কাঁদছিল, কাজল আগারওয়ালদের ক্যারেক্টারটা কোনো সিগনিফিকেন্স নেই। যে হার্ট যার কাছে গেছে, যে মেয়েটাকে দেখিয়েছে ওটার হার্ট বারবার ইয়ে হয়ে যাচ্ছে, কোনো সিগনিফিকেন্স। ভিলেন দমদার নয়, সত্যরাজকে পুরো ফালতু ফালতু ওয়েস্ট করেছে। টোটালি বাজে হয়েছে সিনেমা, বাজে। জানি না এরপরে কি হবে, ভালো সিনেমা আসবে কিনা সলমান খানের, বাট টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, টোটালি কিছু বলার নেই।